গুনাহগার সন্তান আছে। আমার কথা কিন্তু করা হবে যদি আপনার রাগ করে কিছুই করার নাই, কিন্তু বুঝার জন্য করা ভাষায় বলতে হবে যে মা তোমার 10 মাস 10 দিন পেটে ধারণ করিয়া দুনিয়াতে আগমন করাইল, যে মা তোমার 2 বছর দুধ পান করাইয়া দুনিয়ার জমিনে আগমন করাইল, যেই মা রক্ত মাংস খাইয়া তুমি পেটের ভিতরে বড় হইলাই, গর্ভের ভিতরে বড় হইলাই, ঠিক না? যেই মা রাতের পর রাত ঘুমায় নাই, মা চক্ষুর পানি ছাড়িয়া কান্না করছে, তোমাকে গর্ভ নিয়ে মা কান্না করে, তারপরেও মা তোমাকে কষ্ট দেয় নাই। কিন্তু তুমি এখন তোমার মাকে গালি দাও, বাবারে গালি দাও। তোমার মতো কুলাঙ্গার নাফরমান সন্তান কোনো মার করবে না, ধরন করে। যে মা পেটে ধারণ করে 10 মাস 10 দিন, সে বুঝে তার বেদনা। সারা রাত ঘুমায় না, খাইতে পারে না, বসতে পারে না, কেমন পেশব বেদনা হই রে বাবা। ওই মা তোমার 10 মাস 10 দিন পেটে ধারণ করার পর যে সময় মা দুনিয়ার জমিনে আগমন করাবে সন্তান রে, ওই সময় আল্লাহ পাক রব্বে কারীম ফেরেশতা আল মায়ের গর্ভে পাঠাইয়া দে। আল্লাহর ফেরেশতারা মায়ের গর্ভে চলে যায়। আল্লাহ পাক রব্বে কারীম মা আবু ফেরেশতাকে অর্ডার করে, ফেরেশতারা রে, এই যে সন্তানটা গুলের মতো একটা বিত্তর মতো একটা সন্তান, এই সন্তানটাকে তোমরা হাতে ধরো আর একজনের পায়ে ধরো, আর সন্তানটাকে একটু লম্বা করে দাও, কান মারিয়ে একটু লম্বা করে দাও। আল্লাহর ফেরেশতারা মায়ের গর্ভের ভিতরে সন্তানকে কান মারিয়া লম্বা করে, আর ওই সন্তানটা পা দিয়া মায়ের কলিজা লাথি মারে, মায়ের কলিজা লাথি মারিয়া দুনিয়ার জমিনে আগমন করে। সঙ্গে সঙ্গে মা জ্ঞান হয়ে যায়, সুবহানাল্লাহ। সাথে সাথে মা জ্ঞান হারাইয়া ফেলে। সন্তান দুনিয়ার জমিনে আগমন করার পর মা জ্ঞান হারায় কি হারায় না? কথা বল, হারায় কি হারায় না? দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ মায়ের জ্ঞান ফিরাতে পারে না। যে সময় সন্তান কান্না করে, একটা বুকের কান্না আছে, সন্তান কান্না করে, আর ওই কান্নাটা যে সময় মায়ের কানে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে মায়ের জ্ঞান ফিরে আসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আওয়াজটা যে সময় মায়ের কানে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে মায়ের জ্ঞান ফিরে আসে, সঙ্গে সঙ্গে মা জ্ঞান ফিরে। কারণটা কি? যে আমার দাদু কেন কান্না করে, আমার কলিজার টুকরা সন্তান কেন কান্না করে? মা প্রসব বেদনায় আছে ভুলে যায়, যে আমি যে প্রসব বেদনায় আছি ভুলে যায়।